গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন অনেকটা বেলা হয়েছে, 11টা বাজে। টিফিনটা হয়ে গেছে, আর কিছু হয়নি। ওর বাবা যাবে বাজারে, তারপরে রান্নাবান্না হবে। তো ঝুম সকালবেলা বাড়ি নেই, ও গেছে কলেজে। তো ঝুমের আজকে একটা পরীক্ষা রয়েছে, বাংলা, এই জন্য গেছে কলেজে। ওদের কলেজে রোজ একটা না একটা, মানে দুদিন একদিন অন্তর ছাড়া 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 পরীক্ষা হয়। আর এর আগে লাস্ট গেল তখন ইন্টার্নশিপ করেছিল, তার সার্টিফিকেটটা পেয়েছে। ভাইবা ছিল সেদিনে। তো যাই হোক, ও আসুক, ওকে সকালবেলা ভাত আর আলু ভাজা দিয়ে ও খেয়ে গেছে। আর আর চিড়া করে দিয়েছি, ওই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম টাদাম দিয়ে ভেজে। ওর বাবা খাবে আর আমি একটুখানি খেয়ে নেবো। তো এখন বাজার গেছে, কি রান্না হয় দেখি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, শুয়ে পড়েছি। হট করে কি ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য চাদর চাদর গায়ে দিয়ে শুয়েছি। তো এই যে ঝুম এখানে মুখটা এগা। হ্যাঁ, তো আহ, আজকে মাটন রান্না করেছি আর সোয়াবিনের তরকারি করেছি। তো সোয়াবিনটা করতাম না, ফ্রিজে সেদ্ধ করা ছিল। নর্মালি আমাদের সোয়াবিন হয় তুবাই আর মায়ের জন্য। তো তুবাই আবার নিরামিষ রান্না একটু পছন্দ করে, মানে যে কোনো সবজি নিরামিষ পছন্দ করে, আর ইনি আবার পেঁয়াজ রসুনের পছন্দ করে। তো ওদের জন্য হয় বলে নিরামিষটা খুব একটা হয় না, পেঁয়াজ রসুনটা হয় না, নিরামিষই হয়। দেখো দুষ্টামি করছে। তো ওই একটুখানি রাখা ছিল, তেমন 2 দিন দিয়ে রাখা রয়েছে, এবার করে করে দিই। তো ওই জন্য করে দিয়েছি। আর মাংসটা করেছি। এই খেয়ে দিয়ে একটু শুলাম। আবার জানি না বৃষ্টি আসবে কখন, এখন বৃষ্টিটা ধরেছে। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, একটু শোয়ার পর উঠে গেছি। উঠে আমি দুটো মাফলার শুরু করেছি, পুরুষের বা তুবাইয়ের বাবার জন্য দুটো শুরু করেছি। তো ওই সেলাইটা করছিলাম এতক্ষণ দিয়ে। তো আজকে ঝুম খুব তাড়াতাড়ি চলে এসছে কলেজ থেকে, পরীক্ষাটা দিয়ে চলে এসছে। আর আমি একবার চা খেয়েছি, আবার একটু নিয়ে বসেছি। দুবাই সব তখন যে সন্ধ্যেবেলা চা হয়েছে, দুবাই খায়নি, তো এখন খেলো, ওর জন্য আমি একটু নিলাম। আর রাত্রিবেলা মাংস রাখা আছে। ঝুম বললো মা ভাত খাবো না, পরোটা খাবো। তো কটা পরোটা বানো, অনেকটা ভাতও আছে, দুবাই যদি খায় তো খাবে, গরম করে দেবো, নাহলে পরোটা করবো। আর ঝুম এখানে পড়তে বসেছে। এসেই ঘুম থেকে উঠে বলছে মা মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে। আবার ওষুধ খেলো, ছাড়ছিল না। সহসা খায় না ওষুধ, কিন্তু যখন কন্ট্রোল করতে পারে না তখন ওষুধ খায়। ঝুম পড়তে বসেছে, ফোনে ওই নোটস পাঠায়, সেগুলো দেখছে। পড়ছি না, তাহলে মাথা ব্যথা হচ্ছিল না, তাই জন্য পড়ছি না। আমি শুধু কিছু কাজ ছিল, সেগুলো পড়ছি। তো বইপত্র সামনে কেন? ওগুলোই দেখছি কি কি টপিক পড়া বাকি ওই আছে। হলো, এটা পড়ার মধ্যেই পড়ে। একটা রুটিন বানাচ্ছি। আচ্ছা, পরীক্ষা ছিল না, পরীক্ষাটা কেমন হলো? ওই হয়েছে একটা, ভালো খারাপ জানি না, রেজাল্ট বেরোলে সেটা বলবো। এটা কি অ্যাড হবে নাম্বারটা? কিছুই বলেনি। বইপত্র নিয়ে বসেছে। তো ঝুমের সেমিস্টার শুরু হবে সামনের মাসেই, মনে হয় শুরু হবে। বলছিল জন্মাষ্টমীর সময় হয়তো পরীক্ষা পড়তে পারে। এখন যাই না, 5-6 তারিখে অ্যাডমিট কার্ড দেবে। এবার কি বলুন তো, কোথায় সিট পড়বে, এই হচ্ছে আমার একটা বিশাল টেনশন। কারণ সামনাসামনি পড়লে কোনো ব্যাপার না ওদের কলেজের, কিন্তু দূরে পড়লে একটু চিন্তা হয়। যদিও সব বন্ধুদের তো একসাথেই থাকবে, যাবে একসাথেই, সবাই যাওয়া আসা করবে। কোনোদিনও কোথাও একা যায়নি, তো এই কলেজে যাওয়ার দরুন
ছাড়ছি, কারণ সঙ্গে করে তো যাওয়া রোজও সম্ভব না। তুই যাওয়ার একা রাস্তায় বেরানো শুরু করেছে। তো যাই হোক, এই এক টেনশন। ওই সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে।